এ দুনিয়ার মানুষ, তোমরা এমন কে আছো গো? তোমাদের সন্তান জীবনের শেষ বিদায় দিছ। পৃথিবীর ইতিহাসে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন নিজের সন্তানকে বিদায় দেয়, জীবনের শেষ বিদায় দিয়া দিছে। বাবা যা, দেখা হবে ওই হাউজে কাউসার, দেখা হবে ওই হাউজে কাউসার। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চলে গেছে হযরতে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করে 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 শাহাদাতের পেয়ালা পান করছে। যুদ্ধ করে করে শাহাদাতের পেয়ালা পান। ইমাম হোসেন নিজে তাবুত দৌড়ায় গেছে, নিজে তাবুর মধ্যে যাইয়া বিবির কাছ থেকে বিদায় নিছে। বিবির কাছ থেকে বিদায় নিয়া বোনের কাছে চলে গেছে। বোনের কাছে যাইয়া বলে, জীবনের শেষ বিদায় দিয়া দাও, জীবনের শেষ বিদায় দিয়া দাও। আর মনে হয় আর তোমাদের সঙ্গে দেখা হবে না। জীবনের শেষ বিদায় দিয়া দাও। বনভাইকে বলে, ভাই জীবনের শেষ বিদায় দে। ছোট্টবেলা থেকে আমি দেখেছি আমাদের বাবাকে এই ইয়াজিদি বাহিনী হত্যা করেছে। এই ইয়াজিদি বাহিনী আমাদের বাবাকে, হযরত আলীকে তারা হত্যা করেছে। আরবি মাসের প্রথম মাস মুহররম। কি মাস? কি মাস? মুহররম। এটা মুহররম মাস চলছে। এ মাসে পৃথিবীর ইতিহাসে এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেই কারবালার ময়দানে। শুনছেন না আপনারা? শুনছেননি? যেই রক্তক্ষয়ী যুদ্ধে নবীর আওলাদদেরকে নির্মম ভাবে ইয়াজিদি বাহিনী হত্যা করেছে। করছে না? এমন ভাবে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা, বিরল ঘটনা আর ঘটে নাই। এত কঠিন ভাবে, নির্মম ভাবে, পাষাণ হৃদয়ে নবীর আওলাদগুলির হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত। হ্যাঁ, দাওয়াত দিয়ে নিয়া পানি বন্ধ করে দিছে। আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আপনি দাওয়াত দেন, দাওয়াত দিয়ে আইনা যদি ঘরে ঢোকা প্রবেশ নিষেধ করে দেন, ওই মানুষটা শান্তি পাইব না কষ্ট পাইব? নাকি শান্তি পাইব? তারা কত মুনাফিক ছিল আল্লাহ বুঝেন। দাওয়াত দিছে, দাওয়াত দিয়া পানি বন্ধ করে দিছে, চলাচল বন্ধ করে দিছে, সব বন্ধ করে দিছে, যুদ্ধ ঘোষণা করে দিছে, যুদ্ধ। তাদের নিয়ত ছিল নবীর আওলাদ গুলোরে গোছায় নিয়ে আইসা একেবারে নির্মম ভাবে হত্যা করবে। তাদের নিয়তই ছিল এটা। হ্যাঁ, 9 মুহররম দিবাগত রাতি তাবুর মধ্যে ইমাম হুসাইন সবাইকে ইয়াজিদি বাহিনী খবর দিয়েছে
তোমাদের সঙ্গে সমঝোতা হবে না, বরং তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো। 9 মুহররম দিবাগত রাতি হযরত ইমাম হুসাইন সাথী বর্গদের কাছে দৌড়ায় গেছে। সাথীরা রে, ইয়াজিদি বাহিনী মীমাংসিত হবে না, তারা যুদ্ধ ঘোষণা করেছে। তাঁবুর ভিতরে কথাবার্তা শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন সাথীবর্গদেরকে ডাক দিয়ে বললেন, সাথীরা রে, ও সাথীরা, ইয়াজিদি বাহিনী আমাদেরকে কাউকে ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না রে। ও সাথীরা শোনো, তোমরা তো জানো আমি শেষ নবীর আওলাদ রে, আমি ইমাম হুসাইন শেষ নবীর আওলাদ। হ্যাঁ, আমি হইলাম শেষ নবীর নাতি গো। সাথীরা, সাথীরা রে, কালকে যদি যুদ্ধ ঘোষণা হয়, সাথীরা রে, তোমরাও তো তার মধ্যে থেকে রেহাই পাইবা না। ও সাথীরা, তোমরা যদি কেউ জানে বাঁচতে চাও, আজকে রজনীর ভিতরে তোমরা তাবু ছেড়ে চলে যাও। 72 জন সাথী সবাই মিলে হাত উঠায় বললো, সবাই মিলে হাত উঠায় বললো, হুসেইন তুমি হইলা শেষ নবীর আওলাদ, তুমি হইলা শেষ নবীর নাতি। কেমনে গো হুসাইন, তোমাকে একা রেখে আমরা চলে যাই? সবাই মিলে সিদ্ধান্ত নিল, হুসাইনকে চাইরে আমরা কেউ যাব না, কেউ যাব না, কেউ যাব না রে, কেউ যাবে না, কেউ যাবে না। সকালবেলা মল্লকের যুদ্ধ শুরু হবে। সবাই মল্লকের যুদ্ধ হলো 2টা দল থেকে, এই দল থেকে একজন আসবে, এই দল থেকে আরেকজন যাবে। 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। ইয়াজিদি বাহিনী তো অনেক, একজনে হারলে আরেকজন চলে আসে, আরেকজন হারলে আরেকজন চলে আসবে। হ্যাঁ, আমাদের মুসলমানদের মধ্যে ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন সাথী রে। এক এক করে তারা যুদ্ধ শুরু করলো। সকালবেলা এক এক করে তারা যুদ্ধ শুরু করলো। শহীদ হতে 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 সমস্ত সাথীবর্গরা এক এক করে তারা জান্নাতে চলে যায়। এক এক করে তারা জান্নাতে চলে যায়। ওইদিকে তাঁবুর ভিতরে আর কোনো সাথী নাই, এইবার শুধু রয়েছে নবীর আওলাদ গুলি। হ্যাঁ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা হুজুর, জীবনে দুনিয়ার জমিনে থেকে যেদিন থেকে আমি বাবা হারাইলাম, যেদিন থেকে আমি বাবা হারাইছি, ওই দিন থেকে আমি আপনাকে বাবার মতোই দেখতাম। চাচা হুজুর, ওই দিন থেকে আমি বাবার মতো আপনারে তাকায় তাকায় দেখতাম। চাচা হুজুর, আপনাকে দেখলে আমার বাবা দেখা পিপাসা মিটে যাইত। চাচা হুজুর, জীবনের শেষ বিদায় দিয়া দেন। আর মনে হয়
আপনাদের সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে আর দেখা হবে না। চাচা যান, জীবনের শেষ বিদায় দিয়া দেন গো। হযরত ইমাম হুসাইন বাতিজার মাথার মধ্যে হাত বুলায় দিয়া বুকে টাইনা ধরছে। বাতিজারে যা যা যা, দেখা হবে রে ওই হাউজে কাউসারে। হযরতে কাসাম বলে, চাচা হুজুর, শেষ বিদায়ের সময় একটা জিনিস চাই। চাচা যা দিবানি তাবুতে থাকলে। হযরতে কাসেম বলে, চাচা হুজুর, যুদ্ধের ময়দানে যাব, গলা শুকায় গেছে, একদিন 2 দিন 3 দিন ধরে তাবুর মধ্যে কোনো পানি নেই রে। চাচা যা গলা শুকায়া গেছে, কেমনে যায় যুদ্ধের ময়দানে গো, কেমনে যুদ্ধ করব? চাচা যা, যদি একটু তাবুতে পানি থাকে গো, একটু পানি দেন, পিপাসা মিঠায়া যাই। হযরত ইমাম হুসাইন বুকে জড়ায় ধরছে বাতিজার এর কাছে, আয় আয় আয়, আমার সামনে আয়, আমি জিহ্বা বাহির করে দিলাম রে, জিহ্বা চুষে চুষে পানির পিপাসা মিঠায়া যাও। হ্যাঁ, কত কঠিন ওই দিন ছিল রে, কত কঠিন কঠিন কঠিন। হ্যাঁ, ওই দিন কঠিন অবস্থা। হযরতে কাসেম চাচাজি জিহ্বা চুষে চুষে পানি পান করে ওই ময়দানের দিকে, কারবালার দিকে রওনা। ইমাম হুসাইন বলে, বাতিজারে শুন, এমন পানি পান করে গেলি রে, আবার দেখা হবে হাউজে কাউসারে। এমন করে করে হযরতে কাসেম যুদ্ধের ময়দানে চলে যায়। অল্প কিছুক্ষণের ভিতরে খবর আসে, হযরতে কাসেম যুদ্ধের ময়দানে শহীদ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, শোনো মুসলমান, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মরা বলো না, মরা বলো না, মরা বলো না। তারা মরা না, তারা হইল জীবিত। সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে ইসলামের জন্য শাহাদত বরণ করেছে, তারা একজনও মরে নাই। কি করে নাই? একজনও মরে নাই। তারা কি জীবিত? তারা কি জীবিত? তারা ওই কবরের মধ্যে থাইকা, ওই রওজায় থাইকা তারা খাবার খায় এবং তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা কেউ মরে নাই। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে একজন মরে নাই, সবাই জীবিত এবং তারা কবরে থেকে খাবার খাচ্ছে এবং সালাত করতেছে, নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কত বেশি। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম কাসেম শহীদ, তাবুর মধ্যে খবর আসছে হযরত ইমাম হুসাইন চোখের পানি বে 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 ফালায়। হ্যাঁ, হযরত ইমাম হুসাইনের
আরেকজন সন্তান ছিল হযরতে আকবর আলিয়াসগড় তো শহীদ আরো আগে। হ্যাঁ, মূল ইতিহাস টানতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। হযরতে আকবর বলে, বাবা আব্বা হুজুর, জীবনের শেষ বিদায় দিয়া দাও, জীবনের শেষ বিদায় লইয়া আপন সন্তান, হ্যাঁ বাবা হইয়া সন্তানকে যুদ্ধের ময়দানে শেষ বিদায় দেয় রে। এ দুনিয়ার মানুষ, তোমরা এমন কে আছো গো, তোমাদের সন্তান জীবনের শেষ বিদায় দিছ, পৃথিবীর ইতিহাসে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। নবীজির আওলা হযরত ইমাম হুসাইন নিজের সন্তানকে বিদায় দেয়, জীবনের শেষ বিদায় দিয়া দিছে। বাবা যা, দেখা হবে ওই হাউজে কাউসার, দেখা হবে ওই হাউজে কাউসার। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চলে গেছে হযরতে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ করে 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 শাহাদাতের পেয়ালা পান করছে। যুদ্ধ করে করে শাহাদাতের পেয়ালা পান ইমাম হুসাইন নিজের তাবুত দৌড়ায় গেছে, নিজের তাবুর মধ্যে যাইয়া বিবির কাছ থেকে বিদায় নিছে। বিবির কাছ থেকে বিদায় নিয়া বোনের কাছে চলে গেছে। বোনের কাছে যাইয়া বলে, জীবনের শেষ বিদায় দিয়া দাও, জীবনের শেষ বিদায় দিয়া দাও। আর মনে হয় আর তোমাদের সঙ্গে দেখা হবে না। জীবনের শেষ বিদায় দিয়া দাও। বনো ভাইকে বলে, ভাই জীবনের শেষ বিদায় দে। ছোট্টবেলা থেকে আমি দেখেছি আমাদের বাবাকে এই ইয়াজিদি বাহিনী হত্যা করেছে। এই ইয়াজিদি বাহিনী আমাদের বাবাকে, হযরতে আলীকে তারা হত্যা করেছে। এবার জীবনের শেষ বিদায় দিয়া দে, যা যা। হযরত ইমাম হুসাইন নিজের সন্তানের কাছে চলে গেছে। সন্তানের কাছে যাইয়া বলে, বাবা বিদায় দাও, বিদায় দাও। মনে হয় এই জমিনে আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না। আর কোনোদিন আমার এই জমিনে তোমাদের সঙ্গে দেখা হবে না। তবে বাবা শোনো, আমাদের সঙ্গে যে ইয়াজিদি বাহিনী যে ঘটনা ঘটাইছে, এই ঘটনা দুনিয়ার কোনো মানুষের কাছে আর বইল না। কোন রাজা বাদশার কাছে নিয়া এই বিচার দিও না রে। কোন রাজা বাদশার কাছে এই বিচার সালিশ দিও না। বাবা যদি জীবনে হায়াত আমার আল্লাহ দেয়, যদি তুমি জীবনে মদিনা প্রান্তরে যাইতে পারো, যদি মদিনায় যাওয়া হয়, আমার নানাজির রওজার পাশে যাইয়া বিনায়া বিনায়া আমাদের এই 3 দিনের ঘটনাগুলি তুমি বলবা। হ্যাঁ, ওই দিন কেমন কঠিন, কঠিন থেকেও কঠিন ভাবে হযরত ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদি বাহিনী হত্যা করেছিল। হযরত ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়া মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি বেঁধে হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে, নানার দেওয়া তলোয়ার জুলফিকার নিয়া যুদ্ধের ময়দানে রওনা। যুদ্ধের ময়দানে রওনা করলেন হযরত ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ শুরু করলেন। এক এক করে কাফের, এক এক করে ইয়াজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে করে এক এক করে তাদেরকে জাহান্নামে পাঠাইতে শুরু করছে। অনেক লম্বা সময় পর্যন্ত যুদ্ধ করলেন, অনেক লম্বা সময় পর্যন্ত যুদ্ধ করছে। করতে 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 এখন দেখে যে ইয়াজিদি বাহিনী দেখতেছে হযরত ইমাম হুসাইনের শরীরে এখন অনেক শক্তি, অনেক। এখন সবাই মিলে এক প্রান্ত থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলো। আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে বর্ণনা আসছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহের মধ্যে 133টা তীরের আঘাত করেছে। তারপরে ইমাম হুসাইন যুদ্ধ ছাড়ে না, কঠিন থেকে কঠিন ভাবে যুদ্ধ চালা যাইতেছে। এমন সময় কে জানি গো সামনে টিকা এমন ভাবে তীর নিক্ষেপ করছে, মাথা এই বাটি ছিদ্র করে একেবারে মস্তিষ্ক পর্যন্ত একটা তীর গিয়া ঢুকে পড়ছে। হযরত ইমাম হুসাইন আর তিনি থাকতে পারলেন না, ঘোড়া থেকে পড়ে গেছে। হঠাৎ করে সীমার এসে ইমাম হুসাইনের কাঁধের উপরে চইরা পড়ছে। ইমাম হুসাইন সীমার দিকে তাকায় বলে, সীমার রে, আজ থেকে 50 বছর আগে রহমতের নবী বলেছিল, হুসাইন রে, আমি স্বপ্নে দেখেছি তোমার কাঁধের উপরে ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আজ থেকে 50 বছর আগে রহমতের নবী ইমাম হুসাইনকে ডাক দিয়া নিয়া গালের মধ্যে চুমা খাইয়া, দুই গালে চুমা খাইয়া বলে, হুসাইন রে, আমি স্বপ্নে দেখেছি এত বছর পরে মুহররম মাসে এত তারিখে তোমার গালের মধ্যে একটা ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। ইমাম হুসাইন এই ডোরা কাটা কুকুরের দিকে তাকায় রইল। আরে সীমা, আঙ্গ নবী 50 বছর আগে তোমার কথা বইলা গেছে, কেমনে পারবি রে সীমা আমার এই গাড়ের মধ্যে ছুরি চালাইতে রে? জানি রে সীমা, এই গাড়ের মধ্যে রহমতের নবী চুমা খাইতো রে। জানি রহমতের নবী আমাদের দুই ভাইয়ের গাড়ের মধ্যে চুমা খাইতো। সীমারে
এত বড় পাষাণ ছিল, এতভাবে কেঁদে 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 বলে রে সীমা তা গ্রহণ করে না, শুধু পাষাণ থেকে পাষাণ হইয়া উঠছে। হ্যাঁ, ওই ইয়াজিদি, ওই পাষাণী মানুষ এখনো জমিনে আছে, কথা কোন ঠিক কিনা? আছে না? এই ইয়াজিদি গ্রুপ, এই ইয়াজিদি বাহিনী, ইয়াজিদি গ্রুপ, ইয়াজিদি বাহিনী এই জমিনে নয়, শুধু বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীর মধ্যে এখনো আছে, আরো সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা হুসাইনের বিরোধিতা করবে, কথা কোন ঠিক কিনা? আছে না? বহু আছে। ইমাম হুসাইনের বিরোধিতা করে, ইমাম হুসাইনের বিরোধিতা করে, ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদকে দুধ দিয়া পানি দিয়া খলায়া পরিষ্কার করার চিন্তা করে, আছে না নাই? ইয়াজিদকে দুধ দিয়া পানি দিয়া খলায়া পরিষ্কার করে সুফি বানানোর চেষ্টা করে। কিন্তু তোমরা জানো না, আজ থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে ইবনে আব্বাস বলে গেছে, ইবনে আব্বাস বলে গেছে এই ইয়াজিদ ছিল লম্পট, বদমাইশ, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, ট্যাবলেটখোর, কথা কোন ঠিক কিনা? এই ইয়াজিদ ছিল নারীবাস, নারীবাস, নারীবাস। আর তোমরা এই নারীবাস কুলাঙ্গার শয়তানের প্রশংসা করে দুধ দিয়া পানি দিয়া খলায়া তোমরা পরিষ্কার কইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বানানোর চেষ্টা করো। তোমরা তো আরো বড় মুনাফিক, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বহু মানুষ আছে, টুপি, দাড়ি, জুব্বা, আছে না নাই? টুপি, দাড়ি, বাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে বরা এরা, দেখতে মাওলানা এরা, শুনতে মাওলানা, ঠিক কিনা? টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, বিরাট আকারের এক জুব্বা, জুব্বা ফইরাইলে মনে হয় যেমন কারি সাপ, ঠিক কিনা? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কত বড় আলেম দেখা যায়, অথচ ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইনের সঙ্গে দুশ্মনী করে। এই সমস্ত যারা আলেম দাঁড়ি, এরা আলেম নয়, আলেম নয়, আলেম নয়, এরা জাহেল, 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 কথা কোন ঠিক কিনা? এরা আলেম হতে পারে না। যারা নবীর আওলাদের বিপক্ষে কথা বলে, যারা নবীর আওলাদের সঙ্গে দুশ্মনী করে, এরা প্রকৃত ইমানদার হতে পারে না, পারে না, পারে না। 2 হাত উঠে বলে ঠিক কিনা? বলেন তো বাবাজিরা, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে কে? ইমাম হাসান আর ইমাম হুসাইন। এই খুতবাটা কিন্তু প্রত্যেক জুমায়, প্রত্যেক মসজিদের ভিতরে কিন্তু আলোচনা হয়, খুতবায় কিন্তু এটা আলোচনা হয়। ইমাম হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এটা পড়ে না? সব ইমাম সাহেবরা পড়ে, কিন্তু মুখ দিয়া পড়ে, অন্তরে নেয় না। মুখ দিয়া পড়ে একটা, অন্তর দিয়া মানুষকে বুঝায় আরেকটা। যুবকদের সর্দার হবে। বলেন তো জান্নাতে আমরা যারা যাব সবাই কি বুইড়া হইয়া যাবো না যুবক? হ্যাঁ, যুবক না? যাগর দাঁত নাই আল্লাহ তাদেরকে দাঁত লাগাই দিব, সুবহানাল্লাহ। যাগর দাড়ি ভাইকা গেছে, হাতের দাড়ি আল্লাহ পাক যুবকের মতো বানায় দিব, সুবহানাল্লাহ। যাদের শরীর লো হয়ে গেছে তাদেরকে স্ট্রং করে দিবে কে? ওই দিন সবাই যুবক থাকবে, যুবক হইয়া আপনি জান্নাতে যাবেন। আর যুবকদের সর্দার থাকবে কে? ইমাম হাসান আর ইমাম
হুসাইন তুমি জমিনে থাইকা ইমাম হাসান আর ইমাম হুসাইনের সঙ্গে দুশমনি করে গেছো, দুশমনি করে গেছো। কাল কিয়ামতের ময়দানে ওইখানে জান্নাতে যাইয়া সর্দার হইবা কেমনে? জান্নাতে যাইয়া হইবা খালি কুত্তার কুত্তা, কুত্তার কুত্তা, ঠিক কিনা? কষ্ট লাগতেছে এ ভাই, কষ্ট লাগে। সারাদিন দুশ্মনী করবা, 24 ঘন্টা দুশ্মনী করবা ইমাম হুসাইনের বিরুদ্ধে, ইমাম হাসানের বিরুদ্ধে, নবীর সাহাবীদের বিরুদ্ধে। আর জান্নাতে যাইয়া তুমি সাহাবী খুঁজবা, নবীর সাহাবী খুঁজবা, নবীর সাহাবী খুঁজবা, ইমাম হুসাইন খুঁজবা, ইমাম হাসান খুঁজবা, পাইবা না, পাইবা না। সারাদিন চেষ্টা করতে পারবা কিন্তু তাদের দেখা পাইবা। আঙ্গ নবী কইছে কি জানেননি? জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মোহাব্বত, জান্নাতের মধ্যে খেরা একসাথে থাকবো। সুবহানাল্লাহ। তুমি ইয়াজিদের সঙ্গে মোহাব্বত করছো, ইয়াজিদের লগে থাকো, ঠিক কি না? যারা ইয়াজিদের সঙ্গে খুব সম্পর্ক, ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদকে বুকে টাইনা নেয়, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হুসাইনি পতাকার নিচে আইনো না, তাদেরকে তুমি কাল কিয়ামতের ময়দানে ইয়াজিদের সঙ্গে উঠায় দাও, ঠিক কি না? এখনো সময় আছে। এই পৃথিবীর মুসলমান আলেম উলামা, ও পৃথিবীর মুসলমান, এখনো সময় আছে। এখনো তোমরা জীবিত, তওবা করে ইমাম হুসাইনের পতাকার নিচে আসো, আউলিয়া কেরামদের পতাকার নিচে আসো, নবীর সাহাবীদের পতাকার নিচে আসো। দুনিয়াতে এখনো তোমার হায়াত আছে, হায়াত অবস্থায় তওবা করে ইমাম হুসাইনের পতাকার নিচে আসো। দেখবা যে কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নাকি ইয়াজিদের লগে যাবেন? ইয়াজিদের লগে কাটা কাটা যাবেন কত? ও বাবা, আপনাদের সন্তানাদি হয় না? কয়জনের নাম ইয়াজিদ রাখছেন? কয়জনে রাখছেন যে আমার ফুলার নাম আমি ইয়াজিদ রাখছি? রাখছেন নি? কেউ রাখে? কেন রাখে না বুঝেন না? কেন রাখে না? কারণ ইয়াজিদের চোখে মুখে চুনকালি মাখছে। ইয়াজিদ ছিল লম্পট, বদমাশ, নেশাখোর, নারীবাস। ইয়াজিদ যদি এত সুফি থাকতো, ও মুন্সি সাহেব, ও মৌলভী সাহেব, তোমার সন্তানের নাম ইয়াজিদ রেখে দাও। কথা কন। ইয়াজিদ যদি তোমার পক্ষে বা আমার পক্ষে এত ভালোই থাকতো, তাহলে ইয়াজিদ রাখো তোমার সন্তানের নাম। কিন্তু দেখো ইমাম হুসাইন, কাল কিয়ামত পর্যন্ত, একেবারে পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার অন্তরের মধ্যে জাগ্রত থাকবে ইমাম হুসাইন আর ইমাম হাসান, ঠিক কিনা? আর সারা জীবন ভর এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই শুধু থুতু নিক্ষেপ করবে ইয়াজিদকে, ইয়াজিদকে, ইয়াজিদকে। আমরাও থুতু নিক্ষেপ করি, কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। ইয়াজিদি বাহিনী কঠিন থেকে কঠিন ভাবে, কঠিন থেকে কঠিন ভাবে হযরত ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। শিবার ছুরি চালাবে এমন সময় হযরত ইমাম হুসাইন সীমারকে বলে, সীমার রে, আর তো কোনদিন নামাজ পড়তে পারবো না রে। এর সীমা 2 মিনিট সময় দিবে নি রে নামাজ পড়তা। ও বাজা, জীবনের শেষ বিদায় নিব গো। ওই সময় ইমাম হুসাইন 2 মিনিট সময় চাই নামাজের জন্য। কেমন মুসলমান ছিল রে, ইমাম তাদের কত মজবুত ছিল। আমার নবী 50 বছর আগে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে জান্নাতীদের সর্দার বানায় গেছে।